নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম রোহিণী নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব মৃগশিরা নক্ষত্র নিয়ে। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশির 23°20' থেকে 30° পর্যন্ত এবং মিথুন রাশির 6°40' পর্যন্ত বিস্তৃত। এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র বা সোম। মৃগশিরা নক্ষত্র গঠিত হয়েছে মূলত 4টি নক্ষত্র নিয়ে। মৃগ অর্থাৎ হরিণ এবং শির শব্দের অর্থ হচ্ছে মাথা, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র বলতে বোঝানো হয়েছে হরিণের মাথাকে। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের প্রতীক হচ্ছে হরিণ। সেই জন্য মৃগশিরা নক্ষত্রের মধ্যে হরিণের গুণাবলী পরিলক্ষিত হয়, যেমন চঞ্চলতা, অস্থিরতা, কল্পনা প্রবণ, অন্বেষণ বা খোঁজা, পথপ্রদর্শক এদের প্রধান ধর্ম। যেহেতু এর দেবতা সোম বা চন্দ্র, সুতরাং চন্দ্র মনের কারক গ্রহ। চন্দ্র মন মানসিকতা, হৃদয় প্রবণতা, ধৈর্যের অভাব, উদ্বিগ্নতা, সৌম্য ও শান্ত ভাব, কল্পনা প্রবণ। অন্যায় দেখলে এদের মাথা গরম হয়ে যায়। এদের মধ্যে মাঝে মাঝে দোমনা ভাব দেখা যায়। অনেকে এদেরকে শ্রদ্ধা করে এবং এরা খুব মিশুকে হয়। এরা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এই প্রভৃতির কাছ থেকে কিন্তু এরা আঘাতপ্রাপ্ত হয়। তাহলে কি হচ্ছে, এই যে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আত্মীয় স্বজন এবং সামাজিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভদ্র, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এরা অনেক সাহায্য করে এবং নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা ফলে এরা খুব আনন্দ পায়। এরা বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে একসঙ্গে কাজ করতে চায়, কিন্তু এরা তাদের কাছে প্রায়শই বঞ্চনার শিকার হন। অর্থাৎ যাদের সঙ্গে এরা মেলামেশা করে বা যাদের সঙ্গে এরা কাজ করতে আগ্রহী হয়, তাদের কাছ থেকে কিন্তু এরা আঘাতপ্রাপ্ত হন, প্রতারণার শিকার হন। এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু থাকে এবং যে কোনো সমস্যায় মৃগশিরা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা, এরা যে কোনো সমস্যা কিন্তু অনায়াসেই সমাধান করে দিতে পারে। মৃগশিরা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ভালো হলেও স্ত্রীর অসুস্থতার জন্য এরা খুবই বিমর্ষ হয়ে যায় আর কি। একে অপরের উপরে বিশ্বাস যদি এরা রাখতে পারে, তবে বিবাহিত জীবন কিন্তু এদের খুব সুখের হয়। অন্যথায় যদি এই নক্ষত্র অশুভ হয়, তাহলে কি হয়, এই জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হয় না। এবং এই নক্ষত্র যদি অশুভ হয়, তাহলে বারবার এদের পার্টনার পরিবর্তন হতে পারে। অর্থাৎ মৃগশিরা নক্ষত্র যদি অশুভ হয়, তাহলে এই জাতক বা জাতিকারা বারবার পার্টনার পরিবর্তন করে। মৃগশিরা নক্ষত্রের পেশা বা জীবিকা। মৃগশিরা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ভালো আর্টিস্ট, গায়ক, লেখক, চিত্র পরিচালক, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতির্বিদ্যা, প্রমোটার ইত্যাদি। তাহলে মৃগশিরা নক্ষত্রের পেশা বা জীবিকা কী হচ্ছে, এরা ভালো আঁকতে পারবে, আর্টিস্ট অর্থাৎ ভালো আর্টিস্ট, ভালো গায়ক হতে পারবে, ভালো লেখক হতে পারবে, ভালো চিত্র পরিচালক হতে পারবে, ভালো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে পারবে, অথবা ভালো জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষবিদ হতে পারবে। এছাড়াও পুলিশ ও প্রমোটার ইত্যাদির ব্যাপারে কিন্তু এরা হতে পারবে। এই মৃগশিরা নক্ষত্র রোগ ভোগের মধ্যে নির্দেশ কী করে? মৃগশিরা নক্ষত্র যেহেতু মানব দেহের চোখ, কান, স্টমাক, হজম প্রক্রিয়া নির্দেশ করে, মৃগশিরা নক্ষত্রটা মানব দেহের চোখ, কান, স্টমাক, হজম প্রক্রিয়া নির্দেশ করে। আর রোগ ভোগের মধ্যে নির্দেশ করে মৃগশিরা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা, এদের রোগ ভোগের মধ্যে নির্দেশ করে স্পন্ডালাইসিস, গ্যাস্ট্রিক আলসার, ডিপথেরিয়া, পায়োরিয়া, নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি।
তাহলে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগ ভোগের মধ্যে কী কী নির্দেশ করছে? স্পন্ডালাইসিস, গ্যাস্ট্রিক আলসার, ডিপথেরিয়া, পায়োরিয়া এবং নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি রোগভোগ কিন্তু এগুলো নির্দেশ করছে। শুভকর্ম, মৃগশিরা নক্ষত্রে যে সমস্ত শুভ কাজগুলো করা যায় তা হলো কি? তা হচ্ছে গৃহ পরিবর্তন বা যে কোনো জিনিস পরিবর্তন করা, অর্থাৎ যেখান থেকে জিনিস কিনে নিয়ে আসবে তার বদলি করে দেওয়া বা পরিবর্তন করা, চিত্র অঙ্কনের কাজ করা কিংবা নতুন নামকরণ করা, এইগুলো হচ্ছে মৃগশিরা নক্ষত্রের শুভ কাজগুলো করা যাবে। আর মৃগশিরা নক্ষত্রে কোন কাজগুলো করা যাবে না? মৃগশিরা নক্ষত্রে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে বিবাহ করা যাবে না। এই নক্ষত্রের মধ্যে বিবাহ করা যাবে না। মৃগশিরা নক্ষত্রের শুভ বর্ষ কোনটা? মৃগশিরা নক্ষত্রের শুভ বর্ষ হচ্ছে 3, 5, 12, 14, 21, 23, 30, 32, 39, 41, 48, 50, 57, 59, 66, 68, এইগুলো হচ্ছে মৃগশিরা নক্ষত্রের শুভ বর্ষ। তো মিত্র, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আজকে মৃগশিরা নক্ষত্র আলোচনা এখানেই শেষ করলাম এবং আপনাদের যদি আরও জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন কিংবা নিচে যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আপনারা মেসেজ করে আপনাদের সম্পর্কে জানতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।